জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই বললে খুশি হব। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার ছেলেগুলোর মনোযোগ দেখে আজকে আমি খুশি হয়ে গেলাম, এই যুবকদের মনোযোগ দেখে আমি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফাঁকে ফাঁকে বসা আছে যেন একটা পাহারাদার হিসাবে। বাবাদের কাজ তো এমনই হয়, সন্তানকে দেখে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি যখন পানি ব্যবহার করতে গেলাম রে, তখন মনে হইয়া গেছে পানির মালিক তো আমি না, এই পানির মালিক তো আমি না। এরপরে পানিটা ফালাইয়া দিয়া মহিলাটার ঘরের দরজার মধ্যে যাইয়া ডাক দিয়ে কয়, মা দিবেননি, আমি আগন্তুক ব্যক্তিকে একটু পানি দিবেননি? মহিলা কোনো কথা কয় না। এরপরে জিগাই, একটু পানি দিবেননি? মহিলা শুধুমাত্র তেলাওয়াত করি, একটু পানি দিবেননি? মহিলা ডাক দিয়ে, আমি কোরআন শরীফ পড়তেছি, বারবার বলতেছ পানি দিবেননি? না, পানি দিতাম না। কয় পানি আছে কিন্তু পানি দিব না। ওই লোকটা ডাক দিয়ে কয়, এই কোরআন পড়লে লাভ হইতো না? মানুষের প্রেমে যে দয়া করে না, মানুষকে যে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। এমন ভাবে কোরআন শরীফ বলে লাভ হইব কি, যে বাড়ির একটু পানি আমারে দিতে চায় না। এবার মহিলাটা ভিতরের দিকে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালাইয়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বাহিরের আল্লাহর ওলি মনে মনে কয়, পাখি অনেক দূরে আমার কাপড় নষ্ট করছে। মহিলা ঘরে বসে থেকে বলল, কেমনে? তাইলে একটা কাম করতে হইব, আমার পানি লাগবে না গো মা, আগে বলো না ঘরে থাইকা কেমনে এত দূরের খবর জানলা।